হ্যালো বন্ধুরা, বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলোতে একটার পর একটা নতুন সিরিয়াল আসছে। এখন আর কোনো সিরিয়ালের স্থায়িত্বই আগের মতন 4 থেকে 5 বছর ধরে থাকে না। কোনো ধারাবাহিক তো টিআরপির তালিকায় ভালো রেজাল্ট করতে না পারলে মাত্র 3 মাস থেকে 4 মাসের মধ্যেই সেই সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়, আর তার জায়গায় আসে নতুন সিরিয়াল। যদিও নতুন সিরিয়াল আসার খবরে খুশি হন অনুরাগীরা, কারণ সকলেই চান তাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীকে আবার নতুনভাবে নতুন চরিত্রে ছোট পর্দায় দেখতে। বাংলা টেলিভিশন জগতের এমন এক জনপ্রিয় অভিনেত্রী হলেন সোনামণি সাহা। তাকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার এক্কা দোক্কা সিরিয়ালে। বিগত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জি বাংলায় সুব্রত রায় প্রোডাকশনের নতুন ধারাবাহিকে নতুন অভিনেতা অভিনেত্রীর খোঁজ চলছে। তবে এখানে স্টার জলসার মন ফাগুন ধারাবাহিকের নায়িকা সৃজলা গুহকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি এখন ওয়েব সিরিজের কাজে ব্যস্ত থাকায় রাজি হননি। 3 থেকে 4 মাস ধারাবাহিকের কোনো কাজ করবেন না সৃজলা। এরপরেই এই চ্যানেল কর্তৃপক্ষ সোনামণি সাহার নাম উল্লেখ করে, কিন্তু সোনামণি সাহার নাম শোনার পরেই নির্মাতারা না করে দিয়েছেন। এর কারণ হলো এই ধারাবাহিকে গল্পের জন্য 20 থেকে 22 বছর বয়সী একজন মেয়ের প্রয়োজন, কিন্তু সোনামণি সাহার দেহের গঠনে তাকে 20 থেকে 22 বছরের মেয়ে হিসেবে প্রকাশ পায় না, তাই তার নাম বাতিল করা হয়েছে। যদিও অনেকেই মনে করছেন জি বাংলার গৌরী এলো ধারাবাহিকের মোহনা মাইতিকেই নতুন এই ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যেতে পারে, তবে এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো কিছুই প্রকাশ করা হয়নি। তো বন্ধুরা, সুব্রত রায় প্রোডাকশনের নতুন এই সিরিয়ালে থাকছে না সোনামণি সাহা। খবরটি অবশ্যই আমাদের জন্য মন খারাপের। তবে ব্যক্তিগতভাবে আমি চাই জি বাংলায় নয়, বরং স্টার জলসার কোনো নতুন সিরিয়ালে ফিরুক প্রিয় অভিনেত্রী।